আল্লাহ তারে বেশ দান করবার আশা রাখতে পারি। এর কারণে আমরা আলিম হলেও বাড়তে একটু সুন্দর করে বাঁচি বলে করলেও কিতা না করলেও কিতা ইলা না করলে তারে আমরা কোনো কেই চলে আসাই বেড়াইয়াল্লা, কিন্তু আমরার বহুত বড় ফায়দার ব্যবহার রয়ে গেছে কি, যার কারণে আমরা নাই সমস্ত পৃথিবীর মুসলমানে যদি আজ থেকে 700 বছর আগে সমস্তাকে লইয়া সমস্ত পৃথিবীর মুসলমানে মিলাদুন নবীর মাহফিল সমস্ত বা সরিয়াইছিল। সুবহানাল্লাহ। আশায় আছি দুই নয়নে তোমায় দেখি, والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. صدق الله العظيم. درود صلى الله على سيدنا ومولانا وعلى آله صلى الله على سيدنا ومولانا وعلى آله وأصحابه. محترم সভাপতি মহোদয়, হাজিরিন کرام, আল্লাহ পাকের তৌফিক ও মুবারক মাস আর বড় মকবুল মাহফিল যে উপলক্ষটা সব উপলক্ষটা কি বড় উপলক্ষ। ইমাম ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি কইলা আইয়ু নিমাতিন আযমু মিন বুরুজ হাযান নবীল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল পাক দুনিয়াত তশরিফ আনাতে কি আর বড় নিয়ামত কিত হইতে পারে। আর এই নিয়ামত তোর কারণে এই মাস সমস্ত মাস বরকতর মাস হয়ে গেছে। এটা সমস্ত মাস বরকতর মাস হয়ে গেছে। কথাটা আমরা নিজের কোনো ইস্তেমবাদ নাই। দুনিয়ার মাঝে মশহুর কিতাব আল মদখল কিতাবের মাঝে ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে এই মাসটাও বড় বরকতর মাস। আমরা অনেক সময় এক আন্দাজ করি যে হয়তো এটা আমরার মুসলকর এক ইজাদ। এই মাসও বরকতর মাস। কইরা ও তাজিম হাজার শাহরিল করিম আল্লাযী মান্নাল্লাহু আলাইনা ফি বিসাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন। এই মাসের সম্মান করা আমরা লাগে জরুরি। যে মাসও সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন দুনিয়ার তশরিফ আনছেন। ফাকানা ইয়াজিবু আন ইউজাদা ফীহি মিনাল ইবাদাত ওয়াল খায়র শুকরান লিমাওলা সুবহানাহু ওয়া তাআলা। এই মাসও আমরা বেশি করি ইবাদত বন্দেগি শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করতাম। কিটা লাগে করতাম? আলামা আউলানা মিন হাজিহিন নিয়ামিল আজিমা। এত বড় নিয়ামত আল্লাহ দান করছেন।
وإن كان النبي صلى الله عليه وسلم لم يزد فيه على غيره من الشهور شيئا من العبادات আরেক সোয়ালোর জবাব দিরা এই মাসও রসুলে পাক ইসলামে অন্য মাসটা কি বেশি ইবাদত করছই না, যদিও করছই না খেনে করছই না, জবাব দিরা ওমা জাকা ইল্লা লিরহমতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি উম্মতিহি, ই উম্মতের উপরে দয়া পরবশ হইয়া লম্বা রুটিন দিছই না, রিফকতান বিহিম এরার উপরে দয়া পরবশ হইয়া লিআন্নাহু আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইয়াতরুকুল আমাল খাশিয়াতা আন ইউফরাদ আলা উম্মতিহি, কারণ রসুল পাক ইসলামে অনেক সময় অনেক কাজ ছাড়িচ্ছেন উম্মতের উপরে ফরজ দিব করি, কামা ওয়াসাফাল মাওলা সুবহানাহু ওয়া তাআলা ফি কিতাবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে পাক তনে সিফত তান সিফত কইছেন কালা বিল মুমিনিনা রাউফুর রহিম, রসুল বাকলাম মুমিন লাগি দয়ালু। ওয়ালাকিন আশারা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইলা ফজিলতি হাযা শাহরিল আযীম, কিন্তু রসুল বাকলামে ই মাস যে ফজিলতুল মাস এদিকে ইশারা করছেন বিকৌলিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম লিসাইলিল্লাযী সাআলা আন সৌমি ইয়াউমিল ইসনাইন, রসুল পাক ইসলাম রে সোমবারে রোজা রাখা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। ফকাল্লাহু আলাইহিস সালাতু ওয়াসসালাম যাকা ইয়াউমুন উলিদতু ফীহি, সোমবারে আমি রোজা রাখি, দিন আমার জন্ম হয়েছে। ফাতাশরীফু হাযাল ইয়াউম মুতাযাম্মিনুন লিতাশরীফ হাযা শাহরিল্লাযী উলিদা ফীহি, এই দিনকুর বুজুর্গির কারণে আস্থা বাসর বুজুর্গ বাস হয়ে গেছে, আস্থা বাস ফজিলতর বাস হয়ে গেছে। এর কারণে আমরা যে কই যে এই বাসটাও ফজিলতর বাস, আর যারা এটার উল্টা বাতে তারা এই বাস যে ফজিলতর বাস এই কথা তো বলতেও নাই, রসুল পাক ইসলামর জন্মর তারিখরেও তারা ফজিলতর তারিখ বলতে রাজি নাই। আমরা তারারে জবাব দিলাম যে ইবনে হাজার আসকালানী কইছিল আইয়ু নি'মাতিল আযমু মিন বুরুজ হাযাল নবিয়ুল আকরাম, এক আসিবার কথা এক ফকিরে বিক করে খালিগঞ্জের বাজারও বালসর এখন 12 রবিউল আউয়াল তারিখে কলে বা আজ রসুল্লাহর বরার তারিখ আবার তোরা সাহায্য হবে। ফকিরটা আমরা দুস্তাব পারি না, ফকিরেও যে বিক করে হেও বসিত ফোড়ে না বসিতর বেসাবে শিকাইছে যে রবিউল আউয়াল আইয়া আল্লে জফিও আর কইও রসুল্লাহর বরার তারিখ। ওহাবির ফকিরও তো ওহাবি আসলাইনি রসুল্লাহর বরার তারিখ, তো মানুষের তাজ্জু বইরা বাজারের মানুষ তো প্রায় অধিকাংশ বেশি মানুষ আমরা মসলতি কিতাব আছে, এই ফকিরে দুষিয়া লাভ নাই। আর এক বেসা বেখাইয়া দিছে যে ই তারিখ আইয়ালে কইও রসুল্লাহর বরার তারিখ। ইভরিবল এহালত করার বাদে আর আমরা বইতে পারিনি, আমরা ই তারিখর ই মাসর ফজিলত কত খান এটা আলোচনা করা এখানে জরুরি হয়ে গেছে। আমরা সংক্ষেপে কইরা আমরা জানি আর হাদিস শরীফ সরাসরি আছে জুমার দিন হইল সাপ্তাহিক ঈদর দিন। ঈদ ইলকুর ফজিলতর মাঝে 4টা কারণ লেখছিল। একটা কারণ লেখছিল আদম আলাইহিস সালামর আল্লাহ সৃষ্টি করছিল, আর আরেকটা লেখছিল আদম আলাইহিস সালামর উফাত হয়েছে। উল্লালে কারি রহমতুল্লাহ আলাইহি বিরখাত কিতাব এক প্রশ্ন আনছেন যে আদম আলাইহিস সালামর
সৃষ্টি করার কারণে তো এই দিলকুল দাম বাড়ছে, এর মাঝে কোনো সন্দেহ নাই। লা শাক্কা আল্লাহ খলক আদম ইউজিবু লাহু শরফুন। এখন উফাতর কারণে কিতা হয়েছে তার কইরা ও কাজা উফাতুহু লিসববে উসুলিহি ইলাল জনাবিল আকদাস। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর লগে আদম আলাইহিস সালাম গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করছে, আল্লাহর লগে চরম বড় বন্ধুর লগে তার সাক্ষাৎ হয়ে গেছে। এর কারণেও ঈদ দিলকুর বরকত বাড়িছে। এর কারণে নবীগুলোর উফাতর তারিখ যেটা ইয়েটাও বরকতময়, শুক্রিয়া আদায় করবার তারিখ এটা, সুখ পালন করবার নয়, শুক্রিয়া আদায় করবার তারিখ। এই কারণে যে আমরা দুনিয়ার মুহাক্কিক উলামায়ে কেরামের কিতাব পড়লে দেখা যায় যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার তশরিফ আনছেন আর সারা দুনিয়ার মুসলমানে আস্থাবা শুক্রিয়া আদায় করছে। আমরা একটা হাদিস আপনার ধরে হই সবসময় রবিউল আউয়াল মাসে গেলে হুজুরে পাক ইসলামর জন্ম হইল আর আবুল হবর বাদ দিয়ে গিয়া খবর হইলা রসুলে পাক ইসলামর বাদ দিয়ে গিয়া খবর হইলা আবুল হবর বাদ দিয়ে তাহলে গিয়া খবর হইলা সুহাইবিয়া তাইল বান্দিরে দুই আঙ্গুল দিয়ে ইশারা দিয়া আজাদ করে দিলাইলা। তাই বরার ভরে হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখে জিগাইলা তুমি কি অবস্থায় আসো? কইলা খুব দুরবস্থাতে আছি, তবে প্রতি সোমবারে আমার দুই আঙ্গুলির মধ্যস্থল থেকে ফালি দেওয়া হয়, খাইয়া আবার আজাব পাতলা হয়ে যায়। অতহার পর্যন্ত বুখারী শরীফও আছে। আর ইমাম ইবনে হাজার আসকালানী যাই দুনিয়ার মাঝে বুখারী শরীফের সবচেয়ে উচ্চস্তরের যে ব্যাখ্যার কিতাব আরবে আজবে, ওখানেও লেখছয় যে আজাবটা ফাতলাও আর কারণ হইল আবুল হবে খুশি হইয়া তার বান্দিরে আজাদ হলে দিস, আর খুশির কারণে আল্লাহ তালে বদলা দিস যে তার আজাব ফাতলা হয়ে যায়, হালকা হয়ে যায়। ই আজাব যে হালকা হয়, চলো আজাব যে হালকা হয় আর এটার দ্বারা উব্বত ইলা খুশি হইলে উব্বতর লাগি কতখান উপকার হইব এই কথাটাও আবার দেওবন্দি হলেও যদিও মাঠ পর্যায়ে তারা বিরুদ্ধে মাথে, কিন্তু তারার সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে বেশি তারা গুরুত্ব দেয় যে ফতোয়ার কিতাব আসলুল ফতোয়া কিতাবের মাঝে এই কথাটা স্বীকার করছেন এবং এই কথা লেখছেন যে এ কত বড় অভিশপ্ত কাফির ওর আজাব ফাতলা হইল, এক মুমিনে করলে তার লাগি কতটুকু হইতে পারে বহুত বড় দরজায় হাসিল করতে পারব। যেমন আসলুল ফতোয়া কিতাব এমনিও তো তারা বিলাদ বিরোধী, এর বাদেও খোঁজরা যে अबू लहब की लल्ली सुहैबिया ने जब हज़रत इस्लाम की विलादत की खबर अबू लहब को पहुँचाई तो उसने खुशी में सुहैबिया को आज़ाद कर दिया। मरने के बाद लोगों ने अबू लहब को ख्वाब में देखा और उससे हाल दरियाफ्त किया। जिगैला जो तुम की अवस्था सो खबर ने किया बस दिल। तो उसने कहा कि जब बड़ा हो तो अजाब में गिरफ्तार हो, जब से बड़ा हो जहर वर्षी तो अजाबर मजे आसी, मगर दुशुम्बा की शाम को चूँकि मैंने मिलादुन्नबी की खुशी की थी, दुशुम्बा सोमवारे अभी मिलादुन्नबीर खुशी जाहिर करला, उसलिए अजाब में तखफीफ हो जाती है, अजाब फतला हो जाए। जब अबू लहब जैसे बदबख्त काफिर के लिए मिलादुन्नबी की खुशी की वजह से अजाब में तखफीफ हो गई, अजाब जगल फतलो गेलो
तो जो कोई उम्मती आपकी विलादत की खुशी करे और हस्ब वस्मत असद आपकी मोहब्बत में खर्च करे तो क्यों कर आला मुरातिब हासिल ना करेगा लली তাহলে তার বহুত বড় মর্যাদা হে অর্জন খেরে করতো না যদিও তাই এই ভতোয়ার এসে দিয়ে গিয়া কইছে যে বহুত খুয়ুদাত আইছে বহুত ধরনের সরাইত লাগালি হয়েছে এটার জবাবই দিলাম আমার কথা হইল ছাত্রসকলে শুনলা যে আসল ফতোয়ার তো খুদাটা স্বীকার করলা যে মিলাদুল নবী আবুল খুশি হওয়ার কারণে রসুল পাকের বেলাদতে আবুল আজাব পাতলা হয়েছে মুসলমানে কতকাল আশা করতে পারো ওগুলো ওই যে কিতা কইতা মানুষের লাভ কইতা চাইছিলাম না অলি উড়িয়ে যে কইতা আবুল বড় শুনল ওতাল কোথায় আর তাই জানে সবচেয়ে বড় মুফতি কইল বুঝলি রশিদ আহমদ সাহেব গভীরায় লদিয়া নবী বলে কয় তাই নিজে আবুল ওমর ঘটনাটা আলিয়া আদ্রা যে আবুল ওমর আজাব ফাতল হইল তে মুসলমানে বহুত বড় দরজা হাসিল করতে পারবা এখন আমরাও যে মিলাদুল নবীর আলোচনা করিয়া খুশি হইলা বেজার হই খুশি হইলে আমরাও আশা রাখতাম পারি আল্লাহ আপনার কাছে বাধ্য নয় কিন্তু আমরা আশা রাখতে পারি যে আমরা বহুত বড় সওয়াব এবং বহুত বড় জেসাব রাখাইবার আশা করতে পারি এই কথাটা যাইতে না লেখলেও কেবল আয় যায় না কারণ জুরখানির মাঝে মহিমেলে দুলিয়া কিতাবর মাঝে লেখিয়া লেখছ হইল যে অভিশপ্ত কাফির ইজা কালা কাফিরান যা জবহু ये काफिरदार कुरान पाक मजब्बत आईसे तिरस्कार आईसे সেই কাফির আযাব যখন ফতলা করে দেওয়া হয়েছে ফওয়াজ্জুল নবী আব্দুল্লাহ জি কালাবি আহমদ বসরুল মাতা ওয়াহিদা যে মুসলমান হিসাবে বলল ওয়াহিদ হিসাবে কিতাব হইতে পারে খুজরা লাউরি আইয়াকুলা জাযাউহু মিনাল্লাহিল কারীম আইয়ুদখিলাহু জান্নাতাল আইব বিফদলিল হাবিব আল্লাহ তারে বেহেশত দান করবার আশা রাখতে পারি এর কারণে আমরা আলিম হলেও মারতে একটু সুন্দর করে মাতুই বলে করলেও কিতা না করলেও কিতা ইলা না করলে তারে আমরা কোনো কেইসলে আশাই বেড়াইয়া না কিন্তু আমরার বহুত বড় ফায়দার ব্যবহার রয়ে গেছে কি যার কারণে আমরা নাই সমস্ত পৃথিবীর মুসলমানে যদি আজ থেকে 700 বছর আগে সমস্তাকে লইয়া সমস্ত পৃথিবীর মুসলমানে মিলাদুল নবীর মাহফিল সমস্ত বা সরিয়াইছিল খুব সুবহানাল্লাহ এর দলিল আব্দুল ওলো খাজুদের এর দলিল হইল আব্দুল হক মহসিন দেহলভী রহমতুল্লাহ আলাইহির বাসাবাত বিসুল্লাহ কিতাব এটাও নাই এর বহুত আগে ইমাম জজরি জানরে মুহাদ্দিসিন লেখন ইমামুল কুররা কিরাতুল ইমাম হইছে ইমাম জজরি রহমতুল্লাহ আলাইহি লেখিয়া গেছেন ইতিহাস যেটা আব্দুল হক মহসিন দেহলভী সাহেব বাসাবাত বিসুল্লাহ কিতাব আনছেন আর খাইলার এক বেসাবে যদি হইল বলে বা আব্দুল হক মহসিন দেহলভী সাহেব বাসাবাত বিসুল্লাহ কিতাব আল্লাহ এটা তো আর হদিস নাই বলে হদিসটা গিয়া বুস্তা ইস্তেমবাদ করা তুমি আর আমি যেটা করবা এর চেয়ে হাজারো গুণ শক্তিশালী হইব তারা যেটা ইস্তেমবাদ করবা যেহেতু আস্তা ভারতর উলামায়ে কেরামে বিশেষ করে হানফি উলামায়ে কেরামে তার গৌরব বলা হবে যে কিতাবটার মাঝে আনছেন এই কিতাবটাও হইল 12 মাস সুন্নত তরিকায় পালন করবার নিয়ম পদ্ধতি কিতাবর নাম বাসাবাত বিসুল্লাহ এই কিতাব রে আরো অন্য করতে পারেন
আমার কাছে যে কিতাব, এই কিতাবটারে আরবি কিতাবের বোতল রাখিয়া অনুবাদ করছেন দেওবন্দর ব্রিটিশ পিরিয়ডর মুফতি আজম মুফতি শফি সাহর বেটা রজি উসমানী সাহেব তার পাবলিকেশন থাকি, আর তার বাবা দেওবন্দর মুফতি আজমে ই কিতাব কতখান নির্ভরযোগ্য হইল, তাই হইল তার মুফতি শফি সাহেব কইলা বলে এই কিতাবও হয়েছে এক বহুত আও কিতাব বাসাবাত আমি শুনলাহ ভালোবার সুল্লত তরিকা পালন করবার যে কিতাব লেখা হয়েছে এর মাঝে বাসাবাত আমি শুনলাহ কিতাবটা একটা বড় গুরুত্বপূর্ণ কিতাব। उसके मुसल्ली वज़ीर शेख अब्दुल हक मस्जिद दहलवी रहमतुल्लाह अलैह की नावला भी उस किताब की मुस्तनद और बुलंद पाया होने की जमानत है। ये किताबटा যে আব্দুল হক মসজিদ দেহলভী সাহেব লেখছেন এর কারণে এই কিতাবটা অত্যন্ত বস্তলত নির্ভরযোগ্য বুলंद पाया उच्चाग्ञर और लगी যথেষ্ট आले इल्म में उसको किसी तारीफ की मोहताज नहीं। ये किताब और हरीशों दीवार दरकार है और चलेर शुक्रिया अदा करना कोईला अल्हम्दुलिल्लाह ये किताब अरसा से लाइए आप थी किताब बोल दी थी दुश्मन पहुँचलो नहीं अल्हम्दुलिल्लाह आप बरखुरदार अजीज़ मौलवी मोहम्मद रज़ी सल्लल्लाहु अलैहि उसके असल मतलब उसके शुरू में उसका उर्दू तर्जुमा आपने मकतबा दारुल इरशाद से शाये किया आवाज़ से ले अनुवाद करिए सवाल सोल अल्लाह ताला कबूल फरमाए और दीन और दुनिया में सब के लिए लाफे और मुफीद बना दे। अल्लाह कबूल करो का किताब ने दुनिया आखिरत लगे उपकारी बनाई देगा। बंदा मोहम्मद शफी दारुल कराची 1385।